আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই বোন, আপনারা সূরা নাস দেখছেন। সূরাতুন নাস, নাসুন শব্দের অর্থ হলো মানুষ, আর মানুষের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। মানুষকে আল্লাহ খুব ভালোবাসেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, আর এই মানুষের নামই একটি সূরা। অবশ্য পশুর নামেও সূরা আছে, পাখির নামেও সূরা আছে, বিভিন্ন প্রাণীর নামে সূরা আছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে। আল্লাহ তাআলা নামকরণ করেছেন কোরআনের মধ্যে। আজকের ক্লাসে বলতে বলতে কিন্তু স্ক্রিনে অলরেডি চলে এসেছি, একটু দেখুন চমৎকার করে। বাস, সূরা নাসের ৬টি আয়াত। তাহলে প্রথম হলো কফ এবং লাম, না, একক হলো ক এবং ল। বাস, আমি ককে বানাতে চাই কু। কি করতে হবে? ওস্তাদজি একটা পেশ দিলে হয়ে যাবে, কারণ পেশ রস্যুকারের কাজ করে। ককে কু বানানো যত সহজ, ঠিক তেমনই ককে আমরা এখানের কটাকে কু বানাবো রস্যুকার। আরবি রস্যুকার হলো পেশ, আরবি জবর হলো, আরবি আকার হলো জবর, আরবি রস্যিকার হলো জের। খুব চমৎকার। আরবি হসন্ত হলো যজম। আপনারা জানেন, এগুলো নিয়ে বহু কথা বলা হয়েছে। আশা করি আপনারা তা উপভোগ করছেন ইনশাআল্লাহ, আর সে আলোকেই কোরআন শিখতে পারছেন। আমি বানাতে চাই, কু তো বানানো হলো, আমি বানাতে চাই কুল। লটাকে কি করলে কুল হবে? ওস্তাদজি, লটায় একটা যজম দিলেই হয়ে যাবে, সুন্দর হয়ে গেল কুল। এরপরে বানাবো হলো আ। এখানে আলিফ একক অ আছে, আমরা জানি আলিফের একক অ। অটাকে আপনি আ বানান, তাহলে কি করেন? একটা জবর দেন, মানে আকার দেন। ওকে আ বানাতে হলে সামনে একটা আকার দিতে হয়, তো এই আকারটাই হলো জবর, তাহলে হয়ে গেল আ। তারপরে পরে আছে আইন। আইনের একক আমরা এখানে অন্ত্যেস্তীয় দেখিয়েছি। অন্ত্যেস্তীয় যদি হয় তাহলে অকে ও বানাবো কি করে? ওস্তাদজি, বাংলায় তো রস্যুকার দিলে হয়ে যায় উ, আর বাংলার রস্যুকার, আরবির রস্যুকারের নাম কি? পেশ। এই যে পেশ দিলাম আ ও, কিন্তু আমি বানাতে চাই কি জানেন? আ ও। বাহ ওস্তাদজি, খুব সহজ, কারণ পেশের পরে যে ওয়াটা আছে তার উপর একটি যজম দিলে হয়ে যাবে, কারণ পেশের পরে ওয়াও সাকিন, একালিপ টানা যাবে। অতএব এই অপশনটা আমরা নিয়ে নিলাম। জকে জু বানাবো, এইটা জালটা নরম আওয়াজে জু, জু বানাতে হলে পেশ দিতে হবে, কুল আউযু। তারপর বকে বি বানান, ওস্তাদজি জের দিলাম। তারপরে রকে আমরা রা বানাবো, অর্থাৎ যদিও খ স দ ত জ গইন কফ র, জবর হলে আকার উচ্চারিত না হয় এককই থেকে যায়। তো এরপর আমরা একটু এখানে রটাকে র বানাতে হলে কি করতে হবে? জবর দিতে হবে। আমি বানাতে চাই রব বি, বি রব বি। এখন দেখুন, রব্বি যদি বানাচ্ছে, প্রথমে বি বানিয়েছি, সেটা হলো বকে জের দিয়ে। তা রব্বি যদি রব্বি, এখানে কয়টা ব হলো? দুইটা ব। তো দুইটা ব যদি বানাতে হয়, একটা তাসদিদ দিতে হবে এবং তাসদিদটা জের দিতে হবে, কারণ তাসদিদ ওলা অক্ষর দুইবার উচ্চারিত হবে। একটা হলো রব, বাস আলহামদুলিল্লাহ হয়ে গেল রব। দেখুন তাসদিদ চিহ্নটি চলে আসছে, এর মানে হচ্ছে তার সে আরেকটি হরকত পাবে। আর যদি যজমের চিহ্ন আসতো তাহলে সে আর কোনো হরকত পেত না, অর্থাৎ জের জবর পেশ আর কিছুই পেত না। তো এখন রব বি, এ হলো র আর এ হলো ব, মিলে হলো রব, আবার বর নিচে জের, রব্বি। আমি বানাতে চাই রব্বিন্না। ওফ, চমৎকার ওস্তাদজি, আলিফ লামে কিছু থাকবে না, আমি ব থেকে সোজা নয়ের কাজে চলে যাব। বি থেকে ন, বিন, আবার নকে না বলছেন যেহেতু, তাহলে নকে জবর দিলে না হয়ে গেল না, রব্বিন্না। বাস, আমি চাই রব্বিন্না, একালিপ টান হবে। তো জবর তো আছি, জবর পরে খালি অটো একালিপ টান হয়ে যাবে। তারপর আছে সস হকে সি বানাই, রব্বিন্নাস। থামলে সিটাকে আমরা শুধু স বলবো। কুল আউযু বিরাব্বিন্নাস। নাস, শেষে সটা একটু
দাঁতের ফাঁক দিয়ে, অর্থাৎ সিনটা একটু সি সি আওয়াজে বের হয়ে যাবে, যেমন সাইকেলের পাম্প ছেড়ে দিলে যেমন আওয়াজ হয়, অথবা যদি বলি প্রেসার কুকারে যে আওয়াজ দেয় যেভাবে, একটু চেষ্টা করা। এরপরে মকে আকার দিয়ে মা, লকে রস্যিকার লি। আমি কি বানাবো, পরেরটা কি বানাতে হলে কি করতে হবে? ও ওস্তাদ, যেটা ক আছে, কাপের একক ক, তাকে জের দিলি তো কি হয়ে গেল, মালিকি। তারপরে মালিকিন্না বানাবো, কিন্না। ও, নুনটার উপরে আমার তাসদিদ ব্যবহার হবে এবং জবর দিতে হবে। কি থেকে নয়ের কাছে যাব, কিন, আবার জবর দেব না, কিন্না। জবরের পরে খালি আলিফ, একালিফ টেনে বলবো, তারপর স। সি আছে যদিও, সিনের নিচে জের আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যদি আমরা থামি তাহলে এটা শুধু স হবে। মালিকিন্নাস। ব্যাস, এখানে আলিফলাম আছে, এটাই, কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। এখন দেখুন, ওই যে আমরা যখন সূরা ফাতিহা পড়েছি, সেখানে আমরা বলছি মালিকি ইয়াউমিদ্দিন, কিন্তু সেই মকে টান আছে আর এখানে টান নাই। এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখতে হবে। মালিকিন্নাস, এখানে নুনটা একটু গুণনা করে পড়তে হবে, কারণ মিম এবং নুনে তাসদিদ হলে গুণনা করে হয়। আর নাতে একালিফ টানবো, কারণ জেরের পরে যজমালা ইয়া, জবরের পরে খালি আলিফ, পেশের পরে যজমালা ওয়াও, একালিফ টেনে বলতে হয়। ইলা ই, আমি বলেছি আলিফ, আইন, হামজা, এই তিনটা অক্ষরে জের হলে ই, জবর হলে আ, আর পেশ হলে উ হয়ে যায়। বাস, তাহলে আলিফে জের দিলাম ই, লকে খাড়া জবর দেয়া, যেহেতু একালিফ টেনে বলবো, তাই লকে নর্মাল জবর দিলে লা, আর খাড়া জবর দিলে লা, একালিফ টেনে বলবো। ইলা, হকে রস্যিকার হি। ওস্তাদ জি, তার পরের কাজটা খুব সহজ, তার কারণ হি থেকে আমি চলে যাব নয়ের কাছে, হিন। আমি বলবো আবার না বানান, নকে জবর দিলে না, তাহলে হিন্না, ইলাহিন্না, একালিফ টেনে বললাম না, স, শুধু স বলি, কারণ সি যদিও আছে, কিন্তু আমরা যেহেতু এখানে থামবো, এই জন্য শুধু নাস বলবো। ইলাহিন্নাস। মিন, মিন বলি, মকে রস্যিকার আর শুধু ন, মিন বানানো খুব সহজ ওস্তাদ, যে মকে রস্যিকার শুধু না, মিন। এরপর আমি যদি বলি সার্রি বানান, সার্রি, আপনার হাতে স আছে, জবরে আকারের কাজ করে, বা হয়ে গেল জবর দিয়ে সা, সা, আমি বলবো সার্রি বানান, সার্রি। এটা র কয়বার হলো এখানে? দুইবার। দুইবার মানেই হলো ওই অক্ষরে তাসদিদ আছে, বাস, কারণ তাসদিদ ওয়ালা অক্ষরটি দুইবার উচ্চারিত হয়, তাহলে তাসদিদ হবে ওস্তাদজি সার্রি। সার্রির পরে আমি বলবো সার্রিল বানান। ও ওস্তাদজি, কোনো ব্যাপার না, রির পরে ল আছে, রি থেকে লটার উপর আমি জজম দিয়ে দিলাম। একটু খেয়াল করেছেন, আপনি কিন্তু পড়া বানাচ্ছেন। আল্লাহু আকবার, আপনি পড়া বানাচ্ছেন। আল্লাহু আকবার, কত মানে একটি শক্ত কাজ আপনি করছেন। তাহলে আসুন আবার আমরা দেখি, শাররিল, ওয়ার উপর জবর দিলে ওয়াই থাকে। আমি আবারও বলছি, ওয়া এবং ইয়া, ওয়ার উপর জবর দিলে ওয়া হয়, ইয়ার উপর জবর দিলে ইয়া হয়। তাহলে ওয়ার উপর জবর দিলে ওয়াটা পুরো উচ্চারিত হয়ে গেল, ওয়া, শাররিল ওয়া, ওয়ার পরে শুধু স, ওয়াস। এরপর আবার ওয়া বানাতে হলে কি করতে হবে? ওয়ার উপরে জবর দিতে হবে ওস্তাদজি, শাররিল ওয়াস, ওয়া, জবরের পরে খালি আলিফ, ওয়া, তারপরে আমরা সটাকে সি বানাবো ওস্তাদজি, তো জের দিলে ই হয়ে যাবে, মানে সি হয়ে গেল। শাররিল ওয়াস ওয়াসি, সির পরে আমি বলবো সিল বানান। খুব সহজ ঘটনা ওস্তাদজি, সি থেকে লয়ের কাছে আমরা জজম দিয়ে দেব, সিল। তারপরে খটাকে আমরা খা বানাবো, তাই জবর দিলাম, কিন্তু জবর দেওয়ার পরেও খা না হয়ে এটা খই থেকে যাবে, কারণ ওই ৮ অক্ষর খ, স, দ, ত, জ, গইন, কফ, র। তাহলে খ আমরা উচ্চারণ করব খন্না। কিভাবে হবে? খন্না ওস্তাদজি, নুনের উপর তাসদিদ দেব আর জবর দেব,
খন্নাস, এক আলিফ টেনে বললাম না, স, শুধু স বলি, কারণ সি যদিও আছে কিন্তু আমরা যেহেতু এখানে থামবো এই জন্য শুধু নাস বলবো। খন্নাস। এরপরে হলো আল্লাযী বানাবো। আল্লাযী বানাতে হলে কি হবে? আমি বলি আল্লাযী এই শব্দটা যখনই আয়াতের শুরুতে আসবে তখন এটা আলিফের উপর জবর ধরেই পড়বেন, যত জায়গায় কোরআনের এমনটা আপনি পাবেন। তাহলে আলিফে জবর দেওয়ার দরকার নাই, আমরা সোজা লামের উপর তাসদিদ দেখতে পাচ্ছি। তাহলে আল্লাযী হবে এখানে আল্লাযী, আল্লাযী, দালের নিচে জেরের পরে যজমালা ইয়া এক আলিফ টেনে বলি আল্লাযী, ইউ, ইয়ের উপর পেশ দিলে ইউ হয়, ইউ, ওয়ার উপর জব দিলে ওয়া, ইউ ওয়া, তারপর শুধু স, ওয়াস, ইউ ওয়াস, উই সু, ওয়ার নিচে জের দিলে উই, তারপর সু, ওয়াস উই সু, ফি, ফকে জের দিলে ফি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে বলবো ফি। তারপর সুদূরি বানান তো দেখি ওস্তাদজি, খুব সহজ, সুদূর বানাবো। সোয়াদ আছে, সকে আমি পেশ দেব সু, দকে রস্যুকার মানে পেশ দেব দু, পেশের পরে ওয়াও সাকিন যদি আমি জজম করে দিলে দু, ওস্তাদ যে আপনি পড়বেন আর আমরা এখানে হরকত দিতে থাকবো। এখন থেকে কিন্তু এই সিস্টেমই শুরু হবে। দু, তারপর রকে জের দেন রি, ফি সুদূরি, রি থেকে সোজা চলে যাই নয়ের কাছে, রিন, নকে আবার জবর দিই না, রিন না, তারপর স, ছকে জের দেন কিন্তু থামলে আমরা রিন্নাস বলবো। ফি সুদূরিন নাস, মকে রস্যিকার মি, নকে আকার না, না থেকে শুধু ল, মিনাল, জকে রস্যিকার আমি বানাতে চাই জিন্না, জিন্না বানাতে হলে নুনকে তাসদিদ দিয়ে একটা জবর দিতে হবে ওস্তাদজি, নুনটা দুইবার উচ্চারিত করার জন্য এটা করব আমরা। মিনাল জিন্না, তকে রস্যিকার তি, জিন্নাতি, এরপর ওয়া, তারপর শুধু না, ওয়ান, নকে আকার দিয়ে না, তারপর শুধু সা, মিনাল জিন্নাতি অন্নাস। পরবর্তী এপিসোডে আরও বিস্তারিত কিভাবে শিখব সে অপেক্ষায় আমরা সবাই আছি। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আসবো আপনাদের কাছে। আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষার এই আয়োজনে আরও বেশি সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।